রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও গোলাম, খবরদার, তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করবে। তোমরা তোমাদের পিতামাতাদেরকে আদর স্নেহ ভালোবাসা দেবে। খবরদার, তোমরা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমন কিছু আচরণ করবে না যাতে করে ও শব্দটা করে। আর তোমার পিতামাতা যদি তোমার ব্যবহারে ও শব্দটা করে, তোমার আচরণে যদি ও শব্দটা করে, ও গোলাম, তোমার সবগুলো আমল বরবাদ হয়ে যাবে, সবগুলো তোমার ইবাদত নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, যত পারো তোমার পিতামাতার সাথে যতটুকু পারো সৎ ব্যবহার করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। তোমরা যদি চাও তাহলে জাহান্নামকে কড়াই করে নিতে পারো, তোমরা যদি চাও জান্নাতকে কড়াই করে নিতে পারো। কোনটা বেছে নিবা তোমার ব্যাপার। এই জন্য খবরদার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা যারা আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার মায়েদের সাথেও এত ভালো আচরণ করেছেন, এত সুন্দর আচরণ করেছেন। নিজের চাদর মোবারকটা পর্যন্ত বিশ্বনবীজি মায়ের জন্য বিছে দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি গায়ের চামড়াটা খুলে ফেলে, তোমরা যদি পায়ের জুতা বানিয়ে যদি মায়ের পায়ে দিয়ে দাও, তারপরে তোমরা তোমাদের মায়ের ঋণ শোধ করতে পারবে না। তোমার মা গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে ধরেছে, ছোট্টবেলায় লালন পালন করেছে, ছোট্টবেলায় তোমাকে এত আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছে। গভীর রজনীবেলা যখন প্রস্রাব করে দিয়েছিলে, ওই সময় মা নিজেই সেই ভিজা বিছানায় থেকে তোমাকে শুকনো জায়গায় রেখেছে। আর ওই মাকে যারা লাত্তি দেয়, ওই মাকে যারা ফেলাই দিয়ে দেয়, ওই মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায়, কোশ্চেন কালে হলেও তুমি আর জান্নাতে যেতে পারবা না। এই জন্য খবরদার, মায়ের পায়ে যিনি জান্নাত রেখেছেন তিনি কে? ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পদ তলে জান্নাত, মায়ের পায়ের নিচে বেহেশত। আর ওই মাকে লাথি মেরে ফেলাই দিয়ে দেয়, ওই মাকে আঘাত করে, সব আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য মা যাদের আছে, পৃথিবীর সব থেকে বড় নিয়ামত হলো মা। মা এবং বাবা তাদের যতটা সম্মান শ্রদ্ধা করবে, তোমার মাকে যতটা সম্মান শ্রদ্ধা করবে, ভালোবাসবে, রব্বুল আলামিন তোমার সম্মান উঁচু করে দিয়ে দেবে। তোমরা তোমার মাকে যতটা ভালোবাসো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসে। তোমাদের মা বৃদ্ধা হয়েছে শুধুমাত্র তোমার কারণে, তোমার বাবা বুড়ো হয়ে গেছে তোমার কারণে। খবরদার, আজ তাকিয়ে দেখেন অনেক কোটিপতিওয়ালা, লাখপতিওয়ালা, অর্থ সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই। তাকিয়ে দেখো অনেক মায়া এবং বাবারা তারা বৃদ্ধাশ্রমে। ও ভাইরা, শুনে রাখেন, যতটুকু পারবেন মা বাবাকে খাওয়া দিয়ে দেন, মা বাবার সম্মান ইজ্জত করেন, মা বাবার সাথে সদাচরণ করেন, ভালো ব্যবহার করেন। যদি বৃদ্ধাশ্রমে যায়, একফোঁটা চোখের পানি যদি ফেলিয়ে যদি মা বদ্ধ করে, সবগুলো ধ্বংস হয়ে যাবে। আমরাও মায়েদেরকে বলি, মা
আপনি নিজেও সন্তানের জন্য দোয়া করে দিয়ে দেন। সন্তানেরা ভুল করতে পারে, মা মাফ করে দিতে পারে, এরকম মা আছে না নাই? মায়ের কাছে ক্ষমা চাই, মা আপনি মাফ করে দিয়ে দেন, সন্তানদেরকে মাফ করে দিয়ে দেন, সন্তানদের জন্য কল্যাণের জন্য দোয়া করতেই থাকেন। আল্লাহু আকবার। এই জন্য আপনারা যারা আছেন, আজ যারা বিয়ে করেন নাই, তারাও একদিন পিতামাতা হবেন, তারাও একদিন বাবা হবে। সন্তানে আপনি যেমনি করে আপনার মা বাবার কদর করেছেন, আপনার সন্তানও আপনার জন্য কদর করবে। আপনি মা বাবার সাথে খারাপ আচরণ করেছেন, সন্তানটাও আপনার জন্য খারাপ আচরণ করবে। মা বাবার মতো ধন পৃথিবীতে আর কিছু হতে পারে না। যার মা নাই তারা জানে মা হারা পেত না, যার বাবা নাই তারা জানে বাবা হারা পেত না। তারা জানে কেমন কষ্ট দুনিয়ার থেকে মনে হয় একটা কলিজার টুকরা হারিয়ে ফেলেছি। আমরা এই জন্য যারা আছি, খবরদার মা বাবাকে লাথি দেওয়া যাবে না। অনেক কুলাঙ্গারেরা আছে, মা বাবার গলায় ছুরি ধরে আছে না নাই? মা বাবার গলায় ছুরি ধরে মোটর সাইকেল কিনে চায়, মা বাবার গলায় ছুরি ধরে জমি দখল করে নেয়, আছে না নাই? এইদিকে তাকিয়ে দেখেন, অনেক কুলাঙ্গার সন্তানেরা আছে যারা মা বাবাকে লাঠি দিয়েও মারছে। এখনই মায়ের পা ধরে ক্ষমা চান, বাবার পায়ে ধরে ক্ষমা চাও, তা না হলে জীবনে কশিনকালে হলে তোমার কল্যাণ আসবে না। যদি কল্যাণ পেতে চাও, মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। মা বাবা এমন একটা জিনিস পৃথিবীতে, তাদের সম্মান ইজ্জত রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, তাদের কথাও কুরআনুল কারীমে রব্বুল আলামিন দিয়েছেন। এজন্য মা বাবাকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তাদের মতো ধন, তাদের মতো ভালোবাসার পাত্র পৃথিবীতে কিছুই নাই। মা যতটা ভালোবাসে, বাবা যতটা ভালোবাসে, এরকম ভালোবাসা তোমাকে কেউ দিবে না। অনেক ভাইরা আছে বউয়ের কথায় মাকে লাথি দেয়, বউয়ের কথায় মাকে আলাদা করে দেয়, বউয়ের কথায় মাকে তাড়িয়ে দেয়, ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়ে দেয়। এটা করবেন না। মায়ের সম্মান মায়ের জায়গায় রাখবেন, বাবার সম্মান বাবার জায়গায় রাখবেন, স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায়। তাহলে দেখবেন আপনি আপনার সব কিছু দিক নির্দেশনা আপনি ঠিক রাখতে পারবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। চিল্লায় বলেন আমিন।